সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ভাই বোনদের জন্য এক্সক্লুসিভ আজকের এই আলোচনায়। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যখন একজন স্টুডেন্ট কানাডাতে ল্যান্ড করে, তখন তার মনের মধ্যে অনেক স্বপ্ন এবং নতুন একটি এনভায়রনমেন্টে অজানা অনেক ভয় কাজ করে। সে অবস্থায় একটি নতুন এনভায়রনমেন্টে নিজেকে খাপ খাওয়ানোর জন্যে এবং এখানে শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় থাকে, অনেক ধরনের সাপোর্টের প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে যদি বলি যে একটা গ্রামের ছেলে যদি শহরে অর্থাৎ রাজধানী শহরে চলে আসে, তখন তার যে অবস্থা হয়, একজন ফরেন স্টুডেন্টদের জন্য কিন্তু অবস্থাটা একই রকমই হয়। তো এখানে সুখবর হলো যে কানাডাতে আজকে আমরা মূলত 5টি অর্গানাইজেশনকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তথ্য, যারা ফ্রি অফ কস্টে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের বেসিক সহযোগিতা করে থাকে, সেটেলমেন্ট সার্ভিসের বিষয়গুলো দেখভাল করে। তো আশা করছি মূল আলোচনাটি দেখবেন সবাই। 5 ফ্রি সেটেলমেন্ট রিসোর্সেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা। তো এখানে 5টি রিসোর্সের কথা আমরা বলবো যারা সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইড করে। সেটেলমেন্ট সার্ভিস কি? সেটেলমেন্ট সার্ভিস হচ্ছে আপনি কানাডাতে ল্যান্ড করার পরে, ধরুন আপনাকে এয়ারপোর্ট থেকেই আপনাকে যদি আপনার হোটেলে কিংবা আপনার রেসিডেন্সে অথবা ইউনিভার্সিটি ডর্মে পৌঁছে দেওয়ার জন্য কোনো সহযোগিতা লাগে, সেখান থেকে মূলত এই সেটেলমেন্ট সার্ভিসগুলোর কাজ শুরু হয়ে যাবে এবং এটা শেষ হবে কোথায় গিয়ে? একদম আপনার ইমিগ্রেশন অর্থাৎ পিআর প্রোগ্রামে কনভার্ট হয়ে অর্থাৎ পিআর হোল্ডার হবেন, সেই পর্যন্ত এই সার্ভিসগুলোর দৌরাত্ম্য বা যেটাকে বলা চলে যে তাদের নেটওয়ার্কিংটা সেই পর্যন্ত বিস্তৃত। তো এই বিষয়গুলি অনেক স্টুডেন্ট ভাই বোনদের জানা থাকাটা স্বাভাবিক, আবার অনেকে জানেন না। তো যেহেতু অনেক স্টুডেন্টরা কানাডাতে বর্তমানে অবস্থান করতেছেন, তাদের মধ্যে থেকে অনেকে আমাদের আলোচনা শুনতেছেন, তারা যেমন এখান থেকে সুবিধা পাবেন। কানাডার যারা সিটিজেন বা পিআর হোল্ডার যারা আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন, তাদের পরিচিত যারা, তাদেরকেও তারা প্রপার ওয়েতে এই সার্ভিসগুলোর বিষয়ে গাইড করতে পারবেন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন, তারা তো নিজেরাও এই সুবিধাগুলো পাবেন, প্লাস এই বিষয়গুলো জানা থাকলে সহযোগিতা হবে সবার। তো এই জন্যে মূলত এই আলোচনার অবতারণা। International students across Canada are eligible to access some settlement services from organizations that operate inside their destination province or territory. তো এই সার্ভিসগুলো কিন্তু সকল প্রভিন্স এবং টেরিটরিতে অ্যাভেলেবল না, বেশ কিছু প্রভিন্সে অ্যাভেলেবল। তবে এখানে কমন যে একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। যে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে, সেই প্রতিষ্ঠানেরও অনেকগুলো ফ্রি সেটেলমেন্ট সার্ভিস থাকে। সেই সার্ভিসগুলোর সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেব, যাতে করে আপনারা যারা এখানে আসতেছেন কোনো না কোনো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনেই তো আসবেন। এর বাইরে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সুযোগ নেই পড়াশোনা করার, থাকলেও সেগুলো থেকে খুব বেশি বেনিফিট হবে না। তো সেই প্রতিষ্ঠান থেকে কমনলি সবাই সুযোগ পাবেন। আর অন্য যে সার্ভিস প্রোভাইডারগুলো রয়েছে, সেগুলো প্রভিন্স ওয়াইজ তাদের অবস্থান ভেদে আপনারা সেই সুবিধাগুলো নিতে পারবেন। তো সব কিছু মিলেই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এখানে যে সার্ভিসগুলো দেওয়া হবে সেটা হচ্ছে this service which are offered by a variety of providers across all Canadian provinces and territories each have their own policies, eligibility criteria and service offerings. তো সকল প্রতিষ্ঠান কিন্তু একই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে না, এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের সার্ভিস প্রোভাইড করে এবং সেই সার্ভিসগুলো পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্ট ভাই বোনদের এলিজিবিলিটির বিষয় রয়েছে। এরপরে সেই সমস্ত প্রতিষ্ঠানের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তাদের নিজস্ব পলিসি রয়েছে, সেই বিষয়গুলিও আপনাদেরকে জেনে নিতে হবে। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে সেই প্রতিষ্ঠানগুলোর লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেওয়ার জন্যে। যদি কোনো কারণে না দেওয়া থাকে, আপনারা কেউ না কেউ এটা জানতে চাবেন, এটাই আমাদের অনুরোধ থাকলো, যাতে করে আপনারা সেগুলো প্রপার ওয়ে থেকে নিতে পারেন তথ্যগুলো। It is also worth noting that the details of each organization service, such as its eligibility criteria, are often outlined at the discretion of the individual service provider rather than the federal government. 5 places to find settlement services for international students in Canada. International student in Canada can access a variety of helpful settlement service and resource which can aid them in areas such as language training, accessing government service like healthcare, finding a job, connecting with their local community. তো এখানে বেসিক যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে
ফ্রি অফ কস্টে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের বিষয় রয়েছে, সুবিধা রয়েছে। এরপরে এই সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার যারা, তাদের মাধ্যমে তাদের নেটওয়ার্কিং থেকে আপনারা কানাডার অনেক গভর্নমেন্ট সার্ভিসের বিষয়ে সহযোগিতা পাবেন। যেমন হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, অনেক হেলথ কেয়ার ফ্যাসিলিটিস রয়েছে যেগুলো পাবলিকলি সবার জন্য অ্যাভেলেবল, কিছু কিছু রয়েছে যেগুলো পেমেন্ট করতে হয়। তো এইগুলোর বিষয়ে সহযোগিতা পেতে হলে আপনার এই সার্ভিস প্রোভাইডার থেকে আপনি ফ্রি অফ কস্ট হেল্প নিতে পারবেন। ফাইন্ডিং এ জব, এটা একটা খুব মেজর একটা ইস্যু, যেহেতু জব নিয়ে অনেক ধরনের প্রতারণা হয়ে থাকে। ইনসাইড কানাডা থেকে এবং আউটসাইড কানাডা থেকে উভয় জায়গা থেকে জব নিয়ে অনেক ধরনের প্রতারণা হয়ে থাকে। অনেক নতুন স্টুডেন্টদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো হ্যাক করে তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, এরকম অনেক গ্রুপ থাকে। তো সেগুলোর এগেনস্টে আপনি প্রপার ওয়েতে একটি সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে যদি এই সার্ভিসগুলো নেন, তাহলে আপনি চিটেড হওয়ার পসিবিলিটি অনেক কম। সেক্ষেত্রে একটি জব পাওয়ার জন্য স্টুডেন্টদের যেহেতু পার্ট টাইম জবের প্রয়োজন হয়, এই ক্ষেত্রে সহযোগিতাগুলো পাবে। এরপরে তারা যে কমিউনিটিতে তাদের যে প্রতিষ্ঠান, সেখানকার লোকাল কমিউনিটিতে নিজেদেরকে খাপ খেয়ে নেওয়ার ব্যাপারেও এখানে এই সার্ভিস প্রোভাইডারগুলো সহযোগিতা করে থাকে। তো সব কিছু মিলে বিষয়গুলো আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে যে প্রতিষ্ঠানের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো সেটা হচ্ছে একদম কমন প্রতিষ্ঠান, যেখানে আপনারা পড়াশোনা করবেন, দি স্টুডেন্টস ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। From workshop to organized social events, all international students will be able to access support and settlement services through their designated learning institution or DLI. It is worth noting that not every DLI in Canada will offer the same settlement and support service. তো এখানে একটি বিষয় হলো কানাডা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন কোনটা, আবার কনফিউজড হয় না। ধরুন ইউনিভার্সিটি অফ টরন্টোতে এই প্রতিষ্ঠানটির যেহেতু একটি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার রয়েছে, তার মানে এটার এই সার্ভিসগুলো রয়েছে। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে তাদের যেহেতু ডেজিগনেটেড ডিএলআই নাম্বার রয়েছে, তার মানে তাদের এই সেবাগুলো রয়েছে। তো মোট কথা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে প্রতিষ্ঠানগুলোতে পড়তে আসে সবগুলোরই ডিএলআই নাম্বার থাকে। ডিএলআই ছাড়া কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে আসে, তাহলে তার অনেক ধরনের সমস্যায় পড়তে হবে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে আসলে এই সার্ভিসগুলো পাওয়া যাবে, কিন্তু সকল ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানগুলো একই ধরনের সুবিধা প্রদান করে থাকে না, এবং এটার জন্য গভর্নমেন্টের কোনো আলাদা ধরাবাঁধার নিয়ম নেই তাদের প্রতি। এক এক ডিএলআই এক এক ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে অ্যাজ পার দেয়ার রুলস, দেয়ার পলিসি, এই সার্ভিসগুলো তারা দিয়ে থাকে। তো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের বিষয়ে এখানে একটি স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুরুতেই বিষয়টি ক্লিয়ার করেছি, স্টুডেন্ট ভাই বোনরা জানে। এরপর অনেকে নতুন যারা শ্রোতা তাদের জ্ঞাপনার্থে একটু বলি। A DLI is the only type of post-secondary institution in Canada authorized to accept international students. তো এরাই একমাত্র অথরাইজড প্রতিষ্ঠান যারা পোস্ট সেকেন্ডারি বলতে 12 গ্রেডের পরে যত ধরনের এডুকেশন রয়েছে সবগুলোর জন্য স্টুডেন্ট অ্যাডমিট করতে পারে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের। অল প্রসপেক্টিভ অ্যান্ড ইনকামিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শুড ইনশিওর দ্যাট দি স্কুল where they are studying has valid status as a designated learning institution in Canada. তো এই বিষয়টিও গুরুত্বপূর্ণ যে আপনি সস্তায় আইএলটিএস ছাড়া অল্প কিছু দিয়ে একটা কোর্স পেলেন পড়াশোনার জন্য, অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য টাকা বা টিউশন ফি জমা দিয়ে দিলেন, এই ধরনের কাজ অনেকেই করে থাকেন। এই ব্যাপারে কেয়ারফুল হবেন। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে প্রতিষ্ঠানের জন্য আপনি পড়াশোনা করতে আসতেছেন সেটার ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার আছে কিনা। এটি চেক করা খুব সহজ একটি মাধ্যম হলো গুগল করা, কারণ কানাডার এই সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে, ডিএলআই নাম্বার থাকে, সেটি দিয়ে আপনি গুগল করলেই দেখতে পারবেন যে তার ডিএলআই নাম্বারটা কী, সেটা ম্যাচিং করে নেবেন। যদি ডিএলআই নাম্বার না থাকে তাহলে চেষ্টা করবেন পারতপক্ষে 100% সেটিকে অ্যাভয়েড করার। তো এই ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানগুলো থেকে কী কী সার্ভিস বা সাপোর্ট আপনারা পেতে পারেন সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এক্সাম্পল সার্ভিসেস অফার্ড বাই ডিএলআই: সাপোর্ট উইথ লার্নিং অ্যাবাউট banking in Canada, banks and credit unions, the difference between a credit and debit card, what to be cautious of. তো ব্যাংকের সাথে যুক্ত অনেকগুলো বিষয় থাকে এবং ব্যাংকিং নিয়েও কিন্তু প্রতারণা হয়, কারণ ব্যাংকে আপনাদের অনেক সেন্সিটিভ ইনফরমেশন জমা দেওয়ার প্রয়োজন হয়। এই জন্যে বাহিরের কোনো এজেন্টের সহযোগিতা না নিয়ে সরাসরি আপনি যদি ডিএলআইয়ের মাধ্যমেই এই ব্যাংকিং ফ্যাসিলিটিসগুলো নিয়ে থাকেন, তাহলে আপনার ব্যাপারে দায়বদ্ধতা যেমন তাদের থাকবে এবং আপনি একটি অথেন্টিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সার্ভিসটি নিতে পারবেন, আপনার ইনফরমেশন লিক হওয়ার পসিবিলিটি কম। 2 নম্বর সুবিধা যেটি, ইনফরমেশন অ্যাবাউট ফিউচার ইমিগ্রেশন পাথওয়েজ। আপনি যে ডিপার্টমেন্টে পড়তেছেন, ধরুন আপনি বিবিএ করার জন্য কানাডাতে এসেছেন, তো এই বিবিএ করার জন্য ভবিষ্যতে কোন ইমিগ্রেশন পাথওয়েটি অবলম্বন করলে আপনার জন্য
পিআর হোল্ডার হিসেবে কানাডাতে থাকার সুযোগ তৈরি হবে, সেই সহযোগিতাগুলো, প্রাইমারি আইডিয়াগুলো আপনি এই ডিএলআই থেকে নিতে পারেন। ইনফরমেশন অ্যাবাউট দি লিগাল রাইটস অফ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো নেটিভ স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রাইট কিন্তু একই রকম না, যেহেতু ফরেনাররা একটি নতুন কান্ট্রিতে যায় পড়তে, তাদের বিষয়ে অবশ্যই অনেক কিছু থাকে। এই বিষয়গুলি সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা পেতে পারেন এই ডিএলআই থেকে। হেল্প উইথ ওয়েজ টু গেট ইনভলভ ইন দি কমিউনিটি। তো যেই কমিউনিটিতে আপনি আসেন, সেই কমিউনিটিতে আপনি নিজেকে অভ্যস্ত করার জন্য যে সহযোগিতাগুলো দরকার, সেগুলো কিন্তু ডিএলআইগুলো করে থাকে। তো আমরা দ্বিতীয় প্রতিষ্ঠানে চলে আসলাম, এটার নাম হচ্ছে উডগ্রিন। ডিএলআইয়ের পরে উডগ্রিন। উডগ্রিন বেসিক্যালি অন্টারিও প্রভিন্সে, এবং এখানে টরন্টোতে 5টি লোকেশনে তাদের অবস্থান। উডগ্রিন দিয়ে গুগল করলেই তাদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন, চেষ্টা করব লিঙ্ক দিয়ে দেওয়ার। প্রোভাইডস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ এ ভ্যারাইটি অফ সেটেলমেন্ট সার্ভিসেস রেঞ্জিং ফ্রম হেল্প উইথ accessing other services to assistance with immigration question and connecting to community programs. Some of these services Woodgreen can help newcomers access include housing, healthcare, education and legal aid. তো এখানে কি সুবিধাগুলো পাবেন? আপনি ধরুন যে কানাডাতে আসবেন, এখনও বাসা ভাড়া ঠিক করেননি, বাসা ভাড়া করেন নাই, আপনার ভিসা হয়ে গেছে, আপনার দেশে আপনি অবস্থান করতেছেন, উডগ্রিনে যাবেন, গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের কন্ট্যাক্ট পার্সনের সাথে যোগাযোগ করবেন, করে হাউজিংয়ের ব্যাপারে সহযোগিতা নিতে পারেন। অথবা কানাডাতে এসেও সেই সহযোগিতা বেশি পাবেন। হাউজিং, হেলথ কেয়ার, এডুকেশন এবং লিগাল এইড, এই সুযোগগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন। উডগ্রিন সার্ভিস হেল্প উইথ অ্যাক্সেসিং সার্ভিসেস। এখানে আরও যদি আমরা ইলাবোরেট করি সার্ভিসগুলো, এখানে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস, হেলথ কেয়ার সার্ভিস, হাউজিং, এডুকেশন, ট্রেনিং, লিগাল এইড। তো এখানে আপনারা 6টি সুবিধা এখান থেকে নিতে পারবেন। এদের মাধ্যমে ফ্রি অফ কস্টে, কোনো খরচ লাগবে না, এবং অথেন্টিক্যালি আপনারা এই সুবিধাগুলো নিতে পারবেন। অ্যাসিস্ট্যান্স উইথ অ্যান্সারিং ইমিগ্রেশন কোয়েশ্চেন। যেহেতু 95% স্টুডেন্টদের প্ল্যান থাকে কানাডাতে থেকে যাওয়ার বা কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামে নিজেকে অভ্যস্ত করার, সেক্ষেত্রে তারা এখানে সিটিজেনশিপের বিষয়ে, পার্মানেন্ট রেসিডেন্সির বিষয়ে এবং ওয়ার্ক পারমিটসের বিষয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার দিবে বা সহযোগিতা করবে। সাপোর্ট উইথ অ্যাপ্লাইং ফর গভর্নমেন্ট বেনিফিটস। গভর্নমেন্টের কী কী সুবিধা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি পাবেন, সেটা আপনি অনেক কিছুই নাও জানতে পারেন, সেই সুবিধাগুলো সেখান থেকে আপনি জানতে পারবেন। হেল্প উইথ কানেক্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু কমিউনিটি প্রোগ্রামস। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে সহযোগিতা পাওয়ার একটা সুযোগ থাকে। ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, তারপর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এগুলোর সাথে অভ্যস্ত করার সহযোগিতাগুলো তারা করে থাকে। এরপরে যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, সর্বশেষ না 3 নম্বর যে প্রতিষ্ঠান, সেটি হচ্ছে মোজাইক ব্রিটিশ কলাম্বিয়া। মোজাইক ব্রিটিশ কলাম্বিয়া আরেকটি সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার। তাদের অবস্থান হচ্ছে কানাডার ভ্যাঙ্কুভার প্রভিন্স, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভারে। এখানে বার্নাবি, ব্রিটিশ কলাম্বিয়া, এই টেরিটরিতে তারা সার্ভিসগুলো দিয়ে থাকে। অপারেটিং থ্রো দি ব্রিটিশ কলাম্বিয়া সেটেলমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সার্ভিস। তো তারা সার্ভিস দিয়ে থাকে কিসের মাধ্যমে? তার আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত সার্ভিসগুলো দিয়ে থাকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, BCSIS, অর্থাৎ ব্রিটিশ কলাম্বিয়া সেটেলমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সার্ভিসেস। তো এই মোজাইক ব্রিটিশ কলাম্বিয়া হেল্পস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাই অফারিং দি ফলোয়িং সার্ভিস। কী কী সার্ভিস সেটা আপনারা দেখতে পাচ্ছেন মোজাইক সার্ভিসেস। 1 নম্বর হচ্ছে রেফারেলস ফর সার্ভিসেস অ্যান্ড সাপোর্ট ইনক্লুডিং ভিসা স্ট্যাটাস ইনকোয়ারিজ। 2 নম্বর কোচিং অ্যান্ড সাপোর্ট ফর এমপ্লয়মেন্ট, জব সার্চিং, অনলাইন জব অ্যাপ্লিকেশন, রেজিউমস অ্যান্ড কভার লেটার্স, জব ইন্টারভিউ। তো এখানে এটা তো স্টুডেন্টদের একটা মেজর প্রবলেম বা একটা মেজর রিকোয়ারমেন্ট, সেগুলোতে তারা এখানে হেল্প করে থাকে, কোচিং এবং সাপোর্ট দিয়ে থাকে। জব সার্চ, অনলাইন জব অ্যাপ্লিকেশন, রেজুমি তৈরি করা, কভার লেটার তৈরি করা, ইন্টারভিউর জন্য প্রস্তুতি করা। তো এই সার্ভিসগুলো ফ্রি অফ কস্টে আপনারা পেতে পারবেন। ফ্যাসিলিটেটিং সোশ্যাল অ্যাক্টিভিটিস, এরপরে ওয়ার্কশপস টু হেল্প উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপ্লোরিং পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে, অ্যাক্সেস টু সিরিজ অফ সেমিনার্স গিভেন বাই গেস্ট স্পিকার ফ্রম ভেরিয়াস ফিল্ড অফ ওয়ার্ক। সর্বশেষ যেটা এই স্লাইডে, হেল্প উইথ অ্যাক্সেসিং গভর্নমেন্ট সার্ভিসেস সাচ অ্যাজ হেলথ কেয়ার, এই আর কি। তো আমরা মোজাইক শেষ করলাম, এবার আমরা চলে আসলাম কলাম্বিয়া বেসিন অ্যালায়েন্স ফর লিটারেসি। এটি আরেকটি প্রতিষ্ঠান, এদের অবস্থান হচ্ছে ইনভারমেরি, ব্রিটিশ কলাম্বিয়াতে। তো CBAL বা কলাম্বিয়া বেসিন অ্যালায়েন্স অফ লিটারেসি,
তারা 16টি কমিউনিটির মাধ্যমে মূলত কাজ করে, অফার্স ইন 16 কমিউনিটিস অ্যাক্রস ব্রিটিশ কলাম্বিয়া। তো এখানে যে সার্ভিসগুলো তারা প্রোভাইড করে থাকে, অফারিং সার্ভিসেস primarily in English but also some in French. CBAL offers a variety of settlement service to international students in BC. এখানে একটি নোট রয়েছে আপনাদের জন্য। CBAL notes that some one-to-one services are available in French locally or virtually if requested. তো কেউ যদি ফ্রেঞ্চে অভ্যস্ত হয়ে থাকে তাদের জন্য ওয়ান-টু-ওয়ান সার্ভিসের ব্যবস্থা রয়েছে। Upon request এই সার্ভিসগুলো পেয়ে থাকবেন। However, CBAL also offers the ability to provide a referral to a nearby agency for clients who would prefer French language services. তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে তাদের এক্সক্লুসিভ কিছু সার্ভিস আছে, সেটা আপনারা বুঝতে পারলেন। CBAL এর আদার সার্ভিস যেগুলো individualized support with navigating local service and accessing information, needs assessment, goal setting and referrals, help with banking, housing, accessing healthcare, registering a child for a school, accessing legal service and more. তো এখানে চিলড্রেন অনেকে তো ফ্যামিলি সহ কানাডাতে আসেন পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু এই সার্ভিস প্রোভাইডার থেকে একটি বিশেষ সুবিধা হচ্ছে চিলড্রেনদেরকে আপনারা স্কুলে ভর্তিকরণের ব্যাপারে সহযোগিতা পাবেন এখানে ফ্রি অফ কস্টে তাদের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্স উইথ এমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং transitioning to Canadian workplace culture, help with completing forms and applications, connecting clients to social and cultural groups as well as community programs, conducting English language assessments, providing both formal and informal English language training, both online and in person. এরপর আমরা চলে আসলাম পরের কমিউনিটি। এটার অবস্থান অ্যালবার্টা এডমন্টন শহরে। অ্যাকশন ফর হেলদি কমিউনিটিস, এটার নামই হচ্ছে অ্যাকশন ফর হেলদি কমিউনিটিস, যেটা আপনার এখানে A4AC এই অ্যাব্রিভিয়েশনে তারা পরিচিত। A4AC which offers its service in both English and French, can assist international students through a variety of one-on-one sessions or group activities and programs. A4AC offers a number of services under 8 general support categories. তো তাদের পেজে যদি আপনারা ভিজিট করেন তাহলে এই বিষয়গুলো আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। নামটা তো অন্ততপক্ষে বুঝতে পারলেন। নলেজ অ্যাবাউট লাইফ ইন কানাডা, তারা যে যে সেক্টরগুলোতে হেল্প করে, হেলথ অ্যান্ড ওয়েলবিং, হাউজিং, ইনকাম সাপোর্ট, ব্যাংকিং। তারপরে পার্সোনাল গ্রোথ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এক্ষেত্রে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং, ফিনান্সিয়াল লিটারেসি এই সহযোগিতাগুলো করে থাকে। এমপ্লয়মেন্ট, self-employment and starting a business, the educational system, programs and skill development, community involvement, research fairs and events, opportunity for social and cultural networking, volunteering, community field trips, family dynamics, specialized projects, regional supports. তো আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেকগুলো সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডারদেরকে ইন্ট্রোডিউস করে দিলাম আপনাদের কাছে। বিশেষ করে কমন যে সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডার বা হেল্পার, সেটা হচ্ছে আপনাদের যে প্রতিষ্ঠানে পড়তে আসবেন সেই ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে এই ধরনের সার্ভিসের একটি অপশন থাকে। সেই সার্ভিসটি নিতে হলে আপনি সেখানে যোগাযোগ করবেন, সেই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আপনার বর্তমানে এবং ভবিষ্যতে যে যে সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সেই সুবিধাগুলো তাদের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা কোনোভাবেই মিসগাইড না হন। কারণ কানাডাতে স্বপ্নের দেশ হিসেবে এসে সবাই এখানে ফেরেস্তা তা না, এখানেও অনেক ধরনের সমস্যায় পড়তে হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। কারণ এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানসিকতার মানুষরা এখানে চলে আসে, সবার অবস্থা একরকম না। এই জন্যে আপনাদেরকে খুব হিসাব করে চলতে হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফিনান্সিয়ালি সলভেন্ট সেটা সবাই জানে, এই জন্যই আপনাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।